আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান যেই ফটকটি রয়েছে, ফটকের সামনের থেকে যুক্ত হয়ে জুমার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা বাইতুল মোকাররম মসজিদ থেকে বের হচ্ছেন। অন্যদিকে বাইতুল মোকাররম মুসল্লি যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটি একটি কর্মসূচির ডাক দিয়েছেন এবং আমেরিকার সঙ্গে যেই চুক্তি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকা অবস্থায় সেই চুক্তি বাতিল করার দাবিতে তারা বাইতুল মোকাররমের উত্তর পাশের যে প্রধান যে ফটকটি রয়েছে সেখানে জুমার নামাজ শেষে তারা দাঁড়িয়েছেন এবং এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। অন্যদিকেই এখানে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমরা শুরু থেকে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তারা মুসল্লিদের নিরাপত্তার জন্য প্রতি শুক্রবারে তারা সতর্ক অবস্থানে থাকেন এবং ভিতরে যারা প্রবেশ করেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করতে হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এর বাহিরে তারা আরও যেমনটি জানিয়েছেন কাউকে সন্দেহজনক হলে তল্লাশি করে তাকে ভিতরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়, এমনটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলেছেন এবং আমরা ঠিক এমনটি দেখেছি। এর আগের লাইভেও আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান যে ফটকটি রয়েছে ফটকের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে জুমার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা বাইতুল মোকাররমের মসজিদ থেকে বের হচ্ছেন। এখানে অনেক মুসল্লিরা যেমনটি জানিয়েছেন অনেকে প্রতি শুক্রবারে জুমার নামাজ আদায় করার জন্য বাইতুল মোকাররমে আসেন এবং অনেকে কেউ নতুন এসেছেন, কেউ দীর্ঘদিন ধরে এখানে আসেন নামাজ পড়ার জন্য। অন্যদিকে আবার কেউ জানিয়েছেন যে বিভিন্ন কর্মসূচি প্রতি শুক্রবারে এখানে থাকে এবং সেই কর্মসূচি সফল করার জন্য এখানে অনেকে এসেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের যে মুসল্লি যে সংগঠনটি রয়েছে সেই মুসল্লি সংগঠনটি একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে তারা অবস্থান করেছেন এবং তারা যেই দাবিটি নিয়ে আজকে বাইতুল মোকাররমের উত্তর পাশের যে প্রধান যে ফটকটি রয়েছে ফটকের সামনে দাঁড়িয়েছেন সে বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকা অবস্থায় যে আমেরিকার সঙ্গে চুক্তি করা হয়েছে সেই চুক্তি বাতিল করার দাবিতে তারা আজকে এই কর্মসূচির ডাক দিয়ে বাইতুল মোকাররমের উত্তর পাশের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকে অবস্থান করেছেন এবং নামাজের পরে আমরা দেখেছি তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা বিভিন্নভাবে এখানে বক্তব্য দিচ্ছেন, প্রতিবাদ দিচ্ছেন এবং তারা বারবার যেমনটি বলছেন যে আমেরিকার সঙ্গে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তি বাতিল করতে হবে এমন দাবি কিন্তু তারা করছেন। অন্যদিকে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ শেষে বাইতুল মোকাররম ছাড়তে শুরু করেছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. সবকিছু মিলিয়ে যদি আমরা বর্তমান বাইতুল মোকাররমের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই, একদিকে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ শেষে বাইতুল মোকাররম ছাড়তে শুরু করেছেন, অন্যদিকে এই বাইতুল মোকাররম মুসল্লি যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে যা নামাজের পরেই দাঁড়িয়েছেন এবং তারা এখান থেকে যে দাবিটি করছেন আমেরিকার সঙ্গে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তি বাতিল করতে হবে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। শুরু থেকে আমরা দেখেছি যে যারা ভিতরে প্রবেশ করছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে এমনটি আমরা দেখেছি এবং যারা সঙ্গে ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করছেন সন্দেহজনকভাবে তল্লাশি করেই তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এমনটি আমরা দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটেই তার কারণে কিন্তু তারা
প্রতি শুক্রবারে এই সতর্ক অবস্থানে থাকেন এবং সন্দেহজনক যাকে মনে হয় তল্লাশি করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু তারা শুরু থেকে আমাদেরকে জানিয়েছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান যে ফটক রয়েছে, ফটকের সামনের থেকে এখনকার মতন সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই। وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب উপস্থিত সংগ্রামী তাওহীদি জনতা, আজ আমরা সকলে একত্রিত হয়েছি। আমরা মুসলমান জাতি, আমরা কাঁধে কাঁধে